ফেসবুকে জামাও বিক্রি হয়, ফেসবুকে জমিও বিক্রি হচ্ছে, ফেসবুকে মাছ মাংস বিক্রি হচ্ছে, ফেসবুকে কসমেটিক্স বিক্রি হচ্ছে। ঠিক একইভাবে ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করে একজন ডক্টর সে তার বিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্য আমাদের সামনে পৌঁছে দিচ্ছে। আমরা সেই ভিডিওগুলো দেখছি এবং দেখার ফলে কি হচ্ছে, সেই ডক্টরের প্রতি আমাদের একটি ট্রাস্ট ডেভেলপ হচ্ছে এবং আমরা পরবর্তীতে খুঁজছি এই ডক্টর কোন হাসপাতালে বসে, আমরা সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করছি। আবার অনেক লয়ার তাদের হচ্ছে আইনের বিভিন্ন তথ্য শেয়ার করছেন এবং আমরা খুঁজে বেড়াচ্ছি যে এই লয়ারকে কোথায় পাওয়া যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ফেসবুককে ব্যবহার করে আপনি যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো ধরনের বিজনেস আপনি করতে পারেন, যে কোনো ধরনের বিজনেস, যে কোনো ধরনের সার্ভিস আপনি বিক্রি করতে পারেন। কিন্তু ফেসবুকে জমি যখন বিক্রি করবেন তখন যেভাবে পরিকল্পনা করবেন, ফেসবুকে যখন জামা বিক্রি করবেন তখন কিন্তু একই পরিকল্পনা করলে হবে না। ফেসবুকে যখন মাছ মাংস বিক্রি করবেন আর ফেসবুকে যখন আপনি ধরুন রিয়েল এস্টেটের বিজ্ঞাপন চালাবেন, কিংবা ধরুন ফেসবুকে যখন আপনি অর্গানিক ফুডস এর বিজ্ঞাপন চালাবেন, তখন কিন্তু এক ধরনের পলিসি নিলে হবে না। তার মানে আপনাকে এটা মাথায় খুব ভালো করে বুঝে নিতে হবে, এই 2026-এ আপনি যদি শুধু মনে করে থাকেন যে আমি একটা ফেসবুকে পেজ খুললাম, জাস্ট আমি আমার কথা বললাম কিংবা একটা ভিডিও দিলাম, ভিডিও দিয়ে আমি ওই অ্যাড রান করে দিলাম, তাহলেই কিন্তু আপনার বিজনেস হবে না, কিংবা আপনি যেটা চাইছেন সেটা হবে না। দেখুন, দিন শেষে সবারই কিন্তু আমাদের লক্ষ্য থাকে ফেসবুকে সার্ভিস দিই আর প্রোডাক্ট দিই, আমাদের জন্য বেচা কেনা হয়, অর্থাৎ যেন বিজনেস হয়, তাই তো? এখন বিজনেস করা মানে কি, মানুষের পকেট থেকে তো টাকা আনতে হবে। মানুষের পকেট থেকে টাকা আনাটা এত ইজি না। আপনি যদি ফেসবুকে সঠিকভাবে অ্যানালাইসিস না করেন, আপনি যদি সঠিকভাবে একটা রাস্তা তৈরি না করেন যে আমি কোন প্রোডাক্টের জন্য কোন কাস্টমারকে টার্গেট করব এবং সেই টার্গেটের জন্য কোন ধরনের ভিডিও দেব, কোন ধরনের কন্টেন্ট তুলে ধরবো এবং সেই কন্টেন্টে আমি কোন ধরনের গল্প কিংবা কোন অ্যাঙ্গেলটাকে আমি কাস্টমারের কাছে তুলে ধরবো, কত বাজেট নেব, কখন বিজ্ঞাপনের স্কেল বাড়াবো, কখন অ্যাড বাজেট কমাবো, কয়টা ক্যাম্পেইন করব, কয়টা অ্যাড সেট করব, এই বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে না জানেন কিংবা না জেনে কাজ করেন, তাহলে কিন্তু মহা বিপদে পড়তে হবে। আমি আবারও বলছি, মহা বিপদে পড়তে হবে। 2026-এ আপনাদের কাছে অনুরোধ, দেখুন আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তার মানে আমি কিন্তু বলছি না যে আপনি আমার কাছে আসুন, আপনি যার কারণে যান, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছার মালিক আপনি, কিন্তু বুঝে যান। অধিকাংশ ক্ষেত্রে আমি ক্লায়েন্টদের সাথে কথা বলতে গেলে দেখছি এখনো সেই পুরাতন ধারণা, ভাইয়া আমি তো জানি না কি করব, আমার মনে হয়েছে আমি কাপড় কিনে ফেলেছি, আমার মনে হয়েছে আমি পাঞ্জাবি বিজনেস করতে চাই। এভাবে হবে না, মনে হলেই হবে না। মনটাকে একটু আহ, সীমিত করতে হবে, আগে বুঝতে হবে আমি কি করতে চাইছি, সেই যেটা করতে চাইছি তার জন্য এখন উপযুক্ত সময় আছে কিনা। উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনার কষ্টের টাকাটাই পানিতে চলে যাবে। আর এটাও সত্য, ফেসবুক আপনি যদি এখন বিজনেস রান করতে চান, মোটামুটি একটা বাজেট নিয়ে আপনাকে নামতে হবে, কারণ ফেসবুকের অ্যালগরিদমের যে পরিবর্তন হয়েছে, স্ট্র্যাটেজির যে পরিবর্তন হয়েছে, সেগুলো জেনে বুঝে অ্যাপ্লাই করতে গেলে ডেফিনেটলি আপনার মোটামুটি একটা হ্যান্ডসাম বাজেট লাগবে। সেই বাজেটটা কত, সেটা যখন আপনি আমাদের সাথে কথা বলবেন কিংবা আপনার বিজনেস সম্পর্কে আমরা জানবো, তখন জেনে বুঝে বলবো, আন্দাজে বলা যাবে না, কারণ প্রত্যেকটা বিজনেসের জন্য স্ট্র্যাটেজি আলাদা। তাই আপনি যদি ভেবে থাকেন এই 2026-এ আপনি একটা গঠনমূলক বিজনেস করতে চাইছেন, যে বিজনেসটা থেকে আপনি ইন ফিউচার একটা ভালো প্রফিট করতে চাইছেন এবং এটাকেই আপনি আপনার পরিচয় হিসাবে গড়ে তুলতে চাচ্ছেন, তাহলে কিন্তু একটু ভাবনা চিন্তা করে আপনাকে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে। আমি আবারও বলছি, আপনি বিজনেসে আসুন, কিন্তু বুঝে আসুন। বিজনেসে আসাটা খুব ইজি, কিন্তু বুঝে আসাটা খুব জরুরি। তাই আমার মনে হয় ইজির থেকে যে জিনিসটা জরুরি সেই জিনিসটা করাটাই মনে হয় শ্রেয়। বাকিটা আপনার সিদ্ধান্ত। যদি মনে হয় আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনি কোনোভাবে আমাদের সহযোগিতা চাইছেন, আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করি সব সময় আপনাকে সঠিক গাইডলাইন দিতে। শুধুমাত্র আপনার পকেট থেকে পয়সা বের করাটাই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আপনি মার্কেটে টিকে থাকুন, আপনি টিকে থাকলে আমি টিকে থাকবো। তাই বুঝে আসুন, আপনিও ব্যবসায় টিকে থাকুন, আমরা সবাই মিলে একটা সুন্দর মানে ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলি। ভালো থাকবেন।